শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাকে আপনাকে সুন্দর আকৃতি সূরাতে এই মানব জীবন দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি সমস্ত কুল মাখলুকাতের রাসূল এবং নবী, যিনি আমাদেরকে এই মানব জীবনে পূর্ণ করে এই পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। আজকের যে আলোচনার টপিকটি হলো, জান্নাত থেকে আমরা এই পৃথিবীতে এসেছি নাকি এই পৃথিবী থেকে আমরা সে জান্নাতে যাব। অনেকেরই ধারণা আমরা সেই জান্নাত থেকে এই পৃথিবীতে এসেছি, অর্থাৎ আমাদের যে আদি পিতা হযরত আদম শফিউল্লাহ, আল কোরআনে কিন্তু বলেছে তিনি জান্নাতে ছিল, ওখান থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে। আজ এই জান্নাতের হাকিকত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সমস্ত সত্যকে দিনের মতো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। জান্নাত হলো একটি সুখময় জায়গা, সুখময় স্থান, এবং সেই জায়গায় আপনাকে সুখী হতে গেলে আপনাকে তো পরিপূর্ণ সুস্থ সবল একটি মানুষ হতে হবে। সর্বপ্রথম যেটা, জান্নাত হলো মানুষের জন্য, অন্য কোনো সৃষ্টিদের জন্য নয়। দ্বিতীয়ত, সেই মানুষটাকে হতে হবে সুস্থ সবল সুখী মানুষ। মনে করেন আমি একজন মানুষ, এই মানুষের দেহে যদি রোগ ব্যাধি থাকে, তাহলে কি সেই মানুষটা সুখী না অসুখী? ওকে যতই আপনি সুন্দর জিনিস দেন, যতই ভালো খাবার দেন, অসুস্থ থাকলে কিন্তু সে কখনোই সুখী হতে পারবে না, খেতে পারবে না, চলতে পারবে না। তাহলে মূল জান্নাত হলো আমাদের সুস্থতা, আমাদের মানসিকতা। এটা একটি আমাদের ভাগ। আর একটি ভাগ হলো, আগে আমাকে মানুষ হতে হবে। আমরা পৃথিবীতে যারা মানুষ রূপ ধারণ করে আছি, আমরা কি সত্যি সেই জাতগত মানুষ, নাকি আমরা সৃষ্টিগত বনিগত মানুষ? যাদেরকে কোরআন বনি বলেছে, বনি শব্দের অর্থ জংলা, অপরিচিত, যাদের কোনো জাতপাত নেই, যাদের ভিতরে অপবিত্রতা, যাদের ভিতরে খান্নাস মুক্ত শয়তান, তাদের নির্ধারিত কোনো জীবনও নেই, এদেরকেই বনি মানুষ বলা হয়। তাহলে এই বনি মানুষের কিন্তু জাতগত মানুষের সাথে দিন আর রাতের তফাৎ। এখানে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর সৃষ্টির জগতের সবকিছু পৃথিবীতে প্রকাশ করে দেওয়া হলো। স্রষ্টা নিজেও প্রকাশ কার ভিতরে? এই মানুষের ভিতরে। আল কোরআনে বলছে তো যে আমি আদমকে আমার স্বীয় আত্মা থেকে আত্মা দান করলাম। তার মানে আল্লাহ নিজেই আদমের ভিতরে প্রবেশ করেছেন। সেখান থেকে আমরা বুঝতে পারি যে আদমের ভিতরে আল্লাহ নিজেই লুকাইছে। এখন আদম তো প্রকাশ, আমরা পৃথিবীতে সকলেই তো আদম সন্তান, এবং আল্লাহ বলেছে যে আমি প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরায় হয়ে থাকি। তাহলে আমাদের যে অন্তরের ভিতর যে আল্লাহর যে মূল যে নূর, আল্লাহর যে জীবন ব্যবস্থা, আল্লাহর যে পবিত্রতা, সেটা যদি স্থাপন করতে পারি, তাহলেই আমরা সেই জাতগত মানুষ হব। সেই পবিত্রতার জীবন যাপনের ভিতর দিয়ে আমাদের দৈহিক গুণাবলী এবং আমরা পবিত্র কর্ম করলে আমরা যদি সুস্থ থাকতে পারি, তাহলেই আমরা সেই সুখী। এখন আমরা কি সত্যি জান্নাত থেকে এসেছি, নাকি আমরা জান্নাতে যাব? আমরা
সেই সৃষ্টির জগৎ থেকে, পৃথিবীতে যত সৃষ্টি দেখেন, প্রকৃতি দেখেন, এখান থেকে আমাদের ঠাঁই হয় এই মানব দেহের ভাণ্ডের ভিতরে। কিভাবে? আমরা যে খাদ্য খাই, এই খাদ্য দ্রব্যর ভিতর দিয়ে আমাদের ভিতরে এই সৃষ্টিরা যোগ লাগে মানুষ হওয়ার জন্য। আমাদের ভিতরে এসে কামনা বাসনা উৎপন্ন হয়, সেখান থেকে সেই মায়ের রস এবং বাবার বীর্য, এই দুটি মিলে আমরা পূর্ণ একটি মানুষ হই। মায়ের ভিতরে কামনা বাসনা সৃষ্টি করে এবং পিতার ভিতরেও কামনা বাসনা সৃষ্টি করা হয়। এই সৃষ্টিরা এখানে এসে এগুলো করতে থাকে। তো যাই হোক, এখান থেকে আমরা সেই মানব জীবন পাওয়ার পর আমাদের প্রথম স্থান হয় পিতামাতার গর্ভ। সেই পিতামাতার গর্ভটাই হলো জান্নাতি স্থান। ওইখানে না আছে কোনো, দেখেন একটি সন্তান যখন মায়ের গর্ভে থাকে, ওর কি খাওয়া দাওয়ার কোনো চিন্তা থাকে? ওর ভিতরে কি কোনো বাড়তি কোনো চিন্তা ভাবনা থাকে? না থাকে কোনো কামনা বাসনা, কোনো দৈহিক কোনো সমস্যাই তার ভিতরে থাকে না। সে ওখানে জান্নাত বা সুখ শান্তি ভোগ করে। ওখান থেকে যখন এই পৃথিবীতে নামিয়ে দেয়, মায়ের গর্ভে থেকে যখন পৃথিবীতে আমরা আসি, এখানে আমাদের শুরু হয় পরীক্ষার জীবন। কিন্তু এই জীবনটা হলো স্বর্গকে অর্থাৎ জান্নাতকে স্থায়ী করে নেওয়ার জন্য। এই মানব জীবনটা যখনই আমি আপনি মানুষ হইলাম, তখনই কিন্তু আমাদের জান্নাতি জীবন পেলাম। আর এখানে যখন আমরা পূর্ণ যুবক হলাম, তখন আমাদের এই জীবনটাকে কায়মৃত্য করার জন্য আল্লাহ পাক হুকুম দিল যে তোমাকে যে আমি জান্নাতি জীবন ব্যবস্থা দিলাম, এটাকে যদি তুমি স্থায়ী করো, অনন্তকালের জন্য কায়েম করে নাও, তাহলে কিন্তু তোমার আর কখনোই মৃত্যু হবে না, ধ্বংস হবে না। তাহলে আমরা যারা এই মানব জীবনকে কায়েম করতে পারবো, তারাই হব সেই মূল জান্নাতি। জান্নাত হলো প্রত্যেকটা জীবনের ঘর অর্থাৎ ভাণ্ড। এই যে আমাদের আপনাদের যে দেহ ভাণ্ড আছে, এটা হলো জান্নাতের মূল ঘর। যদি কোনো মানুষ কোনো জাতের জীবনকে জয় করে, তাহলে অনন্ত কালের জন্য সেই জাতের ঘরের ভিতর তার বাস হবে। যদি কেউ মানুষের জীবন ধারণ করে, এই মানুষের এই ভাণ্ডের ভিতরে অনন্তকাল তার বাস হবে। যেমন আল্লাহ বলেছে, আমি প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরায় থাকি, আড়াল হয়ে থাকি। তাহলে আল্লাহর রঙে যদি আপনি রং মিশান, আল্লাহ যেখানে আপনিও সেখানে থাকবেন, স্পষ্ট কথা। আর এটা অত্যন্ত কঠিন ব্যাপার, নিজেকে এই মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করা। আরো একটি সত্য কথা, যেটা পৃথিবীতে কোনো মুর্শিদ, কোনো গুরু, পীর, ধর্মীয় নেতারা যারা এই মানুষকে জান্নাতের লোভ দেখাচ্ছে, ধর্মীয় গুরু সেজে আছে, তারা নিজেরাও জানে না যে আপনি যার পূজা করবেন, আপনি যদি আদমের পূজা করেন আপনি আদম হতে পারবেন, আপনি যদি নবীর পূজা করেন আপনি নবীর জাতি হতে পারবেন। তাহলে এখানে একজনের পূজা করে আর একজনকে পাওয়া যায় না। এখন কেউ যদি আমাকে ভক্তি করে, পূজা করে, সে যদি আর একজনের জাতি হতে চায়, তাহলে কি সম্ভব? আমি কি সেটা মেনে নেব যে ও আমাকে ভক্তি করে ও আমারই জাতি হতে পারবে, অন্য কারো জাতি হতে পারবে না? কারণ আমি সেই জাতের সবকিছু তাকে দান করব যদি সে আমার পূজা করে। যদি সে নবীর পূজা করে, নবীর পূজা করে যদি আমার এই আদম সুরাত যদি তার ভালো লাগে, আদম অস্তিত্ব যদি ভালো লাগে, জান্নাতে জীবন যদি ভালো লাগে, তাহলে সে নবীর পূজা করে আমার এই সুরাত, আমার এই সালাত সে কিভাবে পেতে পারে?
কিভাবে চায়, আমি কি তাকে দেব? কখনোই দেব না। কারণ আমার কাছ থেকে যদি কেউ কোনো জিনিস নিতে চায় তাহলে আমাকেই পূজা করতে হবে, আমার উপরে আত্মসমর্পণ করতে হবে, আমাকেই গুরু মানতে হবে। তুমি অন্য কাউকে গুরু মেনে তুমি আমার কাছ থেকে এটা নিবে, তা কখনো হতে পারে না। এরকম বিষয়বস্তু রয়েছে এখানে, জীবন কায়েম করার বিষয় রয়েছে, সেটা এই মানুষ জানেই না। ধর্মটাই মানুষ জানে না এখনো, সে যত বড় পণ্ডিত হোক না কেন। ধর্মটা মানুষ নিজেই, নিজে বলতে একটি জীবন, একটি জীবনই হলো ধর্ম, অন্য কোনো কিছু নয়। আপনি যদি কোনো জীবন কায়েম করতে পারেন তাহলে ওটা আপনার ধর্মকে আপনি কায়েম করলেন, আর যদি না পারেন তাহলে আপনি ধ্বংস। যেমন প্রকৃতি থেকে আসছিলেন তেমনি ভাবে প্রকৃতিতে চলে যাবেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কারো কোনো সাধ্য নেই। কারণ আপনি আসছেন দোজক থেকে, যখনই মাতৃগর্ভে পিতৃগর্ভে ঠাঁই নিলেন তখনই আপনি জান্নাতি। যখন আবার ওখান থেকে পৃথিবীতে নামিয়ে দিল তখন আসলে আপনার পরীক্ষার জীবন। তাই আল কোরআন বলেছে তোমরা এখান থেকে নেমে যাও, আর তোমাদেরকে আমি নির্ধারিত কালের জন্য পরীক্ষাতে নিক্ষেপ করলাম। তোমরা বিতাড়িত হলে তোমরা নেমে যাও, তোমাদের জন্য রয়েছে নির্দিষ্ট কালের জন্য পরীক্ষা, সে পরীক্ষা দিয়ে আবার ফিরে এসো। আমরা এই পরীক্ষায় মাতৃগর্ভে যখনই নামলাম তখনই আমাদের পরীক্ষা। এই পরীক্ষায় যদি সফলতা আনতে পারি, নিজেকে যদি কায়েম করতে পারি, তাহলে আমরা সেই জান্নাতি জীবন লাভ করব। সেই পরীক্ষাটাই কিন্তু একটি ঈমান, জীবন, অন্য কোনো কিছু নয়। যে যা কিছু বলুক না কেন, আর সে জীবনটা আপনি নির্ধারিত করেন, নির্ধারিত করার নামই ঈমান আনা। আর নির্ধারিত করবেন যে কোন জীবনটা জান্নাতি জীবন। যদি মানুষের জীবন হয় তাহলে মানুষের পূজাই করতে হবে, মানব গুরুর পূজাই করতে হবে, আদমের পূজাই করতে হবে। আদমের পূজা না করলে কখনোই আপনি মানুষ হতে পারবেন না। কারণ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সুরাত, আল্লাহর সালাত, আল্লাহর খলিফা একমাত্র হযরত আদম শফিউল্লাহ। এই আদমকে পূজা না করে, সেই নবীর গুণগান করে, নবীর ধর্ম মেনে, নবীর কালেমা পড়ে কখনো মানব হওয়া যায় না। মানব হতে গেলে আদমের কালেমা পড়তে হবে, আদমের একত্ববাদ স্বীকার করতে হবে, আদমের ঈমান আপনাকে জয় করতে হবে, তাহলে আপনি মানুষ হতে পারবেন। নবীর পূজা করে আদমের সালাত কায়েম করবেন, ইহা কোনোদিনও সম্ভব না। নবী কিসে হয় সেটা আগে জানতে হবে, রাসূল কিসে হয় সেটা আগে জানতে হবে। খালি মুখ দিয়ে বড় বড় কথা বললাম আর ওই আরবি দুই একটা পড়লাম আর সবকিছু জানতোয়ালা হয়ে গেলাম, সে যে কেন না হয়, আমি পৃথিবীতে সমস্ত মানুষকে চ্যালেঞ্জ করে বলবো, যদি তার কোনো নিজস্ব জীবন থাকে সে যেন এসে আমার সামনে বা আমাদের যে হেদায়েতি ভাই বোন আছে তাদের সামনে যেন দাঁড়ায়, তাদের মুখোশ খুলে দেব। এরা প্রতারক, ধর্ম নিয়ে ব্যবসা করে খাচ্ছে, কিছুই জানে না ধর্ম সম্পর্কে। যাই হোক, পৃথিবীর কোনো মানুষ যদি জান্নাতি জীবন কায়েম করতে চায়, যদি সে আদমকে পূজা করতে চায়, আদম হতে চায়, অবশ্যই আমাদেরকে ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যোগাযোগ করুন, কমেন্ট করুন। যদি কোনো মানুষ আমার এই ভিডিওর ভাষাগুলো বুঝতে পারেন, নিজের জীবনকে যদি বাঁচাতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।